হ্যালো, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রিটা কি? কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে কোনো কিছু যেটা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির মাধ্যমে জিওমেট্রি একটা পার্ট, যেটা কি জেনারেলি অ্যালজেব্রা আর জিওমেট্রি প্রায় একটা মিক্স টাইপের। তো এখানে কি হয়, এখানে কোনো একটা সাবস্টেন্সের পজিশন নিয়ে এখানে ডিসকাস করা হয়। সো পজিশনটা বলতে সাপোজ এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা পেজের কোথায় আছে, এই পয়েন্টটা পেজের যে পজিশনে আছে সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমার যদি এই পুরো পেজটা এটা হয়, তাহলে আমি কী করবো, যদি আমি এখান থেকে স্টার্ট করি, তো আমি স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে এদিকে আসবো, দেন নিচে নামবো, ওকে, ডাউনওয়ার্ড। তো এই যে পজিশন, এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির রেসপেক্টে আমরা যে কোনো সাবস্টেন্সের পজিশন ডিনোট করতে পারি। সাপোজ তার জন্য একটা ফিক্সড পয়েন্ট বার করতে হয়। যদি এই পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে হয়, তার জন্য একটা রেফারেন্স পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট বার করতে জানতে হয়। তো ফিক্সড পয়েন্টটা হচ্ছে যেটাকে বলা হয় অরিজিন। কী বলবো? অরিজিন, যেটাকে ডিনোট করা হয় ও দিয়ে। এবার তুমি অন্য কোনো লেটার দিয়েও ডিনোট করতে পারো, ও। এবার কোঅর্ডিনেট জিওমেট্রি জেনারেলি 2D অ্যান্ড 3D হতে পারে। 2D, আচ্ছা 1D কি? এবার হচ্ছে 1 ডাইমেনশনাল, ইটস মিনস লিনিয়ার, ওকে। 2D ইটস মিনস আমার যে পেজটা আছে সেই পেজটার দুটো ডিরেকশন আছে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, অর্থাৎ লেন্থ অ্যান্ড ব্রেথ আছে, ঠিক আছে। যেটা মানে ওর থিকনেসটা প্রায় ইগনোরেবল। এই জন্য এটাকে বলা হয় এটা 2D সাবস্টেন্স, ওকে। অ্যান্ড পেজ, এনি প্লেন ইজ এ 2D। 3D আমাদের আশেপাশে, মানে আমাদের সারাউন্ডিং যে কোনো জিনিসপত্রগুলো সাধারণত জেনারেলি 3D সাবস্টেন্স, ওকে। তো যাই হোক, তো এই যে পজিশনটা কার রেসপেক্ট বার করবো? সাপোজ এখানে একটা দুটো অ্যাক্সিস নিতে হবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এগেন অ্যানাদার ইজ ওয়াই অ্যাক্সিস, ওকে। তো 2Dতে আমাদের দুটো অ্যাক্সিস থাকবে। এবার আমরা এই পজিশনটা কী করে বার করব, ডিনোট করতে হবে। তাহলে ফার্স্ট টাইম আমাদের সার্টেন এ ডিস্টেন্স কভার করতে হবে, দেন আপার সাইডে একটা ডিস্টেন্স কভার করতে হবে, গিয়ে যে পজিশনে গিয়ে আমরা দাঁড়িয়ে যাবো সেটাই হচ্ছে আমার ওই পজিশনটা গিয়ে পৌঁছালাম। অর্থাৎ তাহলে ইনিশিয়াল পজিশন কোথায়, ও, আর ফাইনাল ডেস্টিনেশন কি, এটা একটা সাবস্টেন্সের নাম দিই পি পয়েন্ট। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে ডেস্টিনেশন হলো সেটা কি কার উপর বেস করে, দুটো অ্যাক্সিসের উপর বেস করে আমাদের পজিশনটা ডিনোট করতে হয়। একটা হচ্ছে এক্স ডিরেকশনে কতটা ডিস্টেন্স কভার হলো, আর ওয়াই ডিস্টেন্সে কতটা ডিস্টেন্স কভার হলো, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো সাবস্টেন্সের পজিশন বার করতে পারি। সাপোজ এক্স ডিরেকশনে আমাদের 3 ইউনিট ডিস্টেন্স কভার হলো, আর আপার ডিরেকশনে আমাদের 2 ইউনিট ডিস্টেন্স কভার করতে হলো। তাহলে এর যে পজিশন হবে 3,2, ওকে। অর্থাৎ তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কোঅর্ডিনেট, ঠিক আছে। পি পয়েন্টের কোঅর্ডিনেট কত, 3,2, যেহেতু এটা পেজের রেসপেক্টে বলা হচ্ছে, মানে 2D রেসপেক্টে। আগে প্রথমে আমাদের কি করতে হয়, তাহলে আমাদের প্রথমে আগে এক্স এর কোঅর্ডিনেটটা বসাতে হয়, দেন ওয়াই এর কোঅর্ডিনেট বসিয়ে একটা প্যাকেট দিতে হয়, ক্রস প্যাকেট। এটা হচ্ছে কোঅর্ডিনেট পজিশন লেখার নিয়ম, রুলস, ওকে। তো আমাদের যেটা ও আর পি এর মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স কত, তা যদি আমরা একটা লাইন ড্র করি, ও থেকে পি লাইন যদি ড্র করলাম, দেন আমরা এটা পাবো, সেটা হচ্ছে ওপি, ডিস্টেন্স
হচ্ছে ওপি। এই ডিস্টেন্সটা কীভাবে মেজারমেন্ট হলো? অ্যাট ফার্স্ট ও এক্স প্লাস দিয়ে আমরা কোথাতে গেলাম পি এক্স বা এক্স পি। আমার কথাটা হচ্ছে এটা লিনিয়ার না যে আমি এটা ওপি মানে সাপোজ পয়েন্টটা এরকম থাকলে তাহলে ও এক্স দেন এক্স পি আমরা এটা করতে পারতাম, বাট এটা লিনিয়ার নয়। এটা কি, এটা দুটো মানে এক লাইনে নেই, এটা ডিফারেন্স লাইনে আছে। তাহলে আমাদের এটা কী করতে হয়, আমাদের একটা ফর্মুলা দিয়ে অ্যাড করতে হয়। সেই ফর্মুলাটা কি, সাপোজ এখানে আছে কি, এটা দেখতে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, জাস্ট লাইক এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, দিস অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল, then this side also be a hypotenuse. Okay, also be a hypotenuse. Then axis টা কি, যদি আমি এটাকে এইভাবে রিনোট করি, এই ডিস্টেন্সটাকে আমরা লিখতে পারি ওপি, OA and PA, ঠিক আছে। দেন তাহলে আমাদের এটা ফর্মুলাটা হয়, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিথাগোরাস ফর্মুলা অনুযায়ী কি, হাইপোটেনাস ইকুয়ালস টু লেন্থ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার or base square plus height square. Base it means OA তার square and height it means PA square. This is the required answer. Length square plus base square is equal to hypotenuse square. It means OP square. Okay. এই প্রসেস থেকে আমাদের তাহলে যে OP ডিস্টেন্স কি হবে, root over of OA square plus PA square. Clear? This is hypotenuse. Then find any point, their distance. Now OP is 3 unit. Okay, OA is 3 unit, then 3 square plus PA is 2 unit, then 2 square. It means 9 plus 4 equals to root 13 unit. Root 13 unit. Clear? Sorry. Root 13. Okay. Now, if any point like P1, its coordinate is x and y. That's a variable, and O is the origin. Then their distance is being calculated by the formula OP1 is equal to root over of x square plus y square. Okay, x square plus y square. Now any point like 5,6, any point on the then find the distance between origin, find the distance from origin. Then formula is root over of 5 square plus 6 square. It means 25 plus 36 equals to 1563 to 61 unit. Okay, now suppose there are 2 points, one point here and another point. Find the distance between 2 points. This is x1 y1 and the coordinate is x2 y2. ওকে, তাহলে আমাদের এখানে পয়েন্টটা নিলাম আর এখানে পয়েন্টটা নিচ্ছি। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম, দেন হাউ টু ডিস্টেন্স ক্যালকুলেট
at first draw line on the perpendicular to x-axis and y-axis. Okay, then the distance is x1 and the distance is x2. Similarly, the distance is y2 and the distance is y1. Okay, now we draw a line between them and draw another line. This is P2, this is P1. So the distance between P1 and P2 equals to, and height is this is y2 and this is y1. Then the height is y2 minus y1. ক্লিয়ার? এই হাইট থেকে এই হাইটটা মাইনাস করো, y2 থেকে এই হাইটটা মাইনাস করে দাও, তাহলেই তো এইটুকুনি হাইট পেয়ে যাবে। এই হাইটটা কি? এইটুকুনি হাইট হচ্ছে y1, দেন তাহলে এইটুকুনি হাইট কত হবে? y2 minus y1. Then height is y2 minus y1. Similarly, base is total base is x2 and the initial base is x1. Then the distance between them is x2 minus x1. এইটুকুনি ডিস্টেন্স কত? এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটাই তো এটা, এই ডিস্টেন্সটাই এটা, তো এই ডিস্টেন্সটা কত? x2 minus x1. অর্থাৎ এই যে ডিস্টেন্সটা পেলাম সেই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে x2 minus x1. Then this is height and this is base and this like a right angle triangle. Also, then this is hypotenuse. The find hypotenuse is P1 P2. So the distance, the length is P1 and P2. It's x2 hypotenuse square, height square and plus base square. Height square is y2 minus y1 তার whole square plus x2 minus x1 তার whole square. Similarly, it can be written as x2 minus x1 তার whole square plus y2 minus y1 তার whole square. Okay, P1 and P2. So any two point on the coordinate, the distance is covered like 3,2 and 5,6. The distance between 2 points can be written as distance equals to x, this is x1 and y1 and x2 y2. Then x2 minus x1, it means 5 x2 minus x1 তার whole square plus y2 minus y1 তার whole square. ওকে, এর মধ্যে থেকে তুমি যে কোনো একটাকে ধরে নাও, x1 y1 x2 y2, তাহলে এখানে এটা হবে x2 minus x1, তার মানে হবে root over of 5 minus 3 তার whole square plus 6 minus 2 তার whole square. ওকে, তো 5 minus 3 করলে কত? 2 and 6 minus 4 2 করলে 4 square. Then 2 square it means 4 and 4 square it means 16 is equal to root 20. root 20 স্কয়ার রুট করলে কত হয়? 5 root 2 মানে হচ্ছে 2 root 5 2 root 5 ইউনিট. ওকে, এবার আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক কিছু পার্ট শিখব, বিশেষ পার্ট শিখব। সেটা হচ্ছে ফার্স্ট টাইম কোঅর্ডিনেট জিওমেট্রি কতগুলো টাইপের। ওকে, যেমন ফার্স্ট টাইম হচ্ছে এই আমি অ্যাক্সিসটা ড্র করছি,
এই অ্যাক্সিসটা এন্ড কোথায়? তো এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এই দিকে যে অ্যাক্সিসটা আছে তাহলে এই দিকে কোনো অ্যাক্সিস নেই। হ্যাঁ, এই অ্যাক্সিসটা এই দিকে বোথ সাইডে এক্সটেন্ড করে ইনফিনিটি পর্যন্ত। কি বললাম? বোথ সাইডে এক্সটেন্ড আছে ইনফিনিটি পর্যন্ত। এই অ্যাক্সিসটা তাই, ওয়াই অ্যাক্সিসটা বোথ সাইডে এক্সটেন্ড আছে ইনফিনিটি পর্যন্ত। তা এই দিকের অ্যাক্সিসটাকে বলে পজিটিভ এক্স, মানে জাস্ট অনলি এক্স, এদিকে এক্স ড্যাশ, এদিকে ওয়াই, সিমিলারলি এদিকে হবে ওয়াই ড্যাশ। আর এর যে দুটো অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা হচ্ছে কি অরিজিন পয়েন্ট ও। তাহলে দুটো অ্যাক্সিস পেলাম, একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, একটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এখন এটা যেহেতু প্লেন জিওমেট্রি, আমি ফার্স্ট টাইম বলি তাহলে জিওমেট্রি কত রকমের, 2D 3D বলেছিলাম। তো 2D জিওমেট্রিকে বলা হয়, 2D জিওমেট্রি এটা আছে সেই জিওমেট্রিকে বলে প্লেন জিওমেট্রি। কি বললাম? প্লেন কোঅর্ডিনেট জিওমেট্রি। আর 3D যে জিওমেট্রি সেটাকে বলা হয় সলিড। ওকে, সলিড কোঅর্ডিনেট জিওমেট্রি। ক্লিয়ার? তো এই যে অ্যাক্সিসটা রক হলো, তাহলে এর ফলে আমাদের 4টে পার্ট পাওয়া গেল, দেখতে হয়ে গেল। ওকে, তো এই 4টে পার্টকে বলা হয় কোয়াড্রেন্ট। কি বললাম? কোয়াড্রেন্ট বলে। এখন যে ফার্স্ট পার্ট অর্থাৎ এক্স ও ওয়াই, এই কোয়াড্রেন্টটাকে বলা হচ্ছে, এইদিকে কিছু নেই, মানে এদিকে ইনফিনিটি পর্যন্ত আছে, এই কোয়াড্রেন্টটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এগুলোকে কিভাবে ডিনোট করে? অ্যান্টি ক্লকওয়াইজ কোয়াড্রেন্ট কাউন্ট করা হয়। ওকে, তো এখানে যে কোয়াড্রেন্ট আছে যে এক্স ও ওয়াই, অর্থাৎ এক্স ও ওয়াই আছে। সিমিলারলি যদি এরকম থাকে এক্স ড্যাশ ও ওয়াই, তাহলে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট। সিমিলারলি এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এটা হচ্ছে থার্ড। ওকে, আর এক্স ও ওয়াই ড্যাশ, তাহলে এটা হচ্ছে ফোর্থ। এটা কি কি কোঅর্ডিনেটগুলোর কি কি অ্যাকচুয়ালি এর অ্যাপ্লিকেশনটা কি? ব্যাপারটা হচ্ছে এক্স ও ওয়াই এর ফার্স্ট কোয়াড্রেন্টে যা ভ্যালু থাকবে সব পজিটিভ, অর্থাৎ এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ হলো। অর্থাৎ 0 থেকে যদি রাইট সাইডে যাওয়া যায় তাহলে এক্স পজিটিভ হবে, আর 0 থেকে যদি আপার সাইডে যাওয়া যায় অরিজিন থেকে তাহলে সেটা হচ্ছে ওয়াই পজিটিভ হবে। তাহলে এই জন্য পজিটিভ দুটোই আছে। নেক্সট হচ্ছে 0 থেকে যখন নেক্সট লেফট সাইডে যাচ্ছি তাহলে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, তাহলে এটা হচ্ছে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, তাহলে ওয়াইটা পরে বসবে, এক্সটা আগে বসবে। ওকে, এবার কথাটা হচ্ছে 0 থেকে লেফট সাইডে যাচ্ছে, প্লাস 0 থেকে অরিজিন থেকে নিচের দিকে ডাউনওয়ার্ড নামছে, তো এটা হয়ে যাচ্ছে নেগেটিভ নেগেটিভ, এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ। সিমিলারলি এইটা হয়ে যাবে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। হয় কারণ 0 রাইট সাইডে আছে বাট ডাউনওয়ার্ড আছে, ঠিক আছে। এই কোয়াড্রেন্টটা আছে 4। তাহলে কার কোন পজিশন? সাপোজ কেন এটার কি অ্যাপ্লিকেশনটা কি, ব্যাপারটা হচ্ছে এটার ইম্পর্টেন্সটা কি? ব্যাপারটা হচ্ছে এটার সাহায্যে আমরা কীভাবে জানতে পারবো যে কোন পয়েন্টটা কোথায় এক্সিস্ট করছে। সাপোজ 3,2 আমাকে একটা পয়েন্ট দিয়েছে, তো আমাকে জাস্ট বলে দিয়েছে এখানে 4টে কোয়াড্রেন্ট কোথায় পজিশন, এর পজিশনটা কোথায়। তো আমরা জাস্ট এইটাকে না প্লট করে আমরা কি করবো, এটাকে বার করতে পারবো এটা কোথায় কোয়াড্রেন্ট পজিশন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, হোয়াই? কারণ হচ্ছে এর এক্স এর ভ্যালুটা যেটা আছে সেটা +3, আর ওয়াই এর ভ্যালুটা যেটা আছে +2, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। সিমিলারলি -3, 2, সাপোজ এটা একটা কোয়াড্রেন্ট, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। হোয়াই? কারণ এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। ওকে, তাহলে এক্স নেগেটিভ আছে, ওয়াই পজিটিভ আছে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সিমিলারলি
-3 -2, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট। এর পজিশন কোথায় হবে? মাত্র কোয়াড্রেন্টে। সাপোজ এই অ্যাঙ্গেলটা এটা বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। 1 2 3 1 2 3। ওকে, এদিকে আরো এক্সটেন্ড করবে, যেহেতু লেফট সাইড এর জন্য -1 -2 -3। ডাউনওয়ার্ড যাচ্ছে, তাহলে এখানে -1, এটা হচ্ছে -2 -3 এ হবে। তো আমার পজিশনটা কি -3 -2, তাহলে মাস 0, এটা অরিজিন। তো এর থেকে আমরা কোন দিকে যাবো? রাইট লেফট সাইডে গেলাম -3 তে। দেন কত ডাউনওয়ার্ড কত নামবো? -2, তাহলে 1 আর 2, এই হবে পজিশনটা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার -3 -2 পজিশন। ক্লিয়ার হলো? আচ্ছা, এদিকে হচ্ছে x ড্যাশ, এদিকে হচ্ছে x, এদিকে হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে y। কোঅর্ডিনেটটা এরকম গ্রাফে প্লট করলে এরকম জায়গায় পাবো। তো নাও সিমিলারলি লাস্ট ওয়ান 3 -2, এর পজিশনটা কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট পয়েন্ট দেখে, ভ্যালু দেখে, নিউমেরিক্যালগুলো দেখে আমরা জাস্ট বলে দিতে পারবো যেটা কোন কোয়াড্রেন্টে কোথায় পজিশন আছে। এখন কথা হচ্ছে এই কোয়াড্রেন্টগুলো শুধুমাত্র ইন্টিজার হয় না, ফ্র্যাকশনাল নাম্বার হতে পারে। সাপোজ 4/3, 3/5, এটা আমাকে সাপোজ এই একটা কোয়াড্রেন্ট দিয়েছে, এটা কোন কোয়াড্রেন্টে? তো দুটোই পজিটিভ, দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, ডেসিমেল হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো আমরা ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, এবার বলি যে এই পয়েন্ট দিয়ে প্লট করা, আচ্ছা এক্স আর ওয়াই দিয়ে প্লট করাটাকে বলা হয় দুটো পটে। আমি বলেছিলাম না কোঅর্ডিনেট জিওমেট্রি কত ভাগ করা যায়? তো টাইপস হচ্ছে টু টাইপস। শুধু এখন তোমাদের 2 টাইপস, কিন্তু আরো ধরনের টাইপ, অন্য টাইপ হয়। একটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট সিস্টেম বলি। ওকে, আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। যদিও পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা তোমাদের নেই, কিন্তু কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেগুলো আমি এখন পর্যন্ত যা দেখিয়েছি, মানে এই পয়েন্ট দিয়ে সবকটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেশিয়ান পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি? কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে দেখানো হয়। ওকে, আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের একটা ডিস্টেন্স আর থিটা, মানে কত অ্যাঙ্গেল করেছে সেটা দিয়ে ডিমান্ড করে দেখানো হয়। আমি ছোট করে একটা বলে দিচ্ছি যে কি করে এটাকে ফাইন্ড আউট করা যায়, ডিফারেন্সটা কি। সাপোজ এটা একটা, তো এরকম জায়গায় একটা পজিশন আছে, সাপোজ একটা পয়েন্ট আছে, এটা দুটো অ্যাক্সিস, এদিকে এক্স এদিকে ওয়াই, আমি আর লিখছি না, এটা অরিজিন। সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে 4, এই ডিস্টেন্সটা হচ্ছে 3, তাহলে পয়েন্টটা কোথায় আছে? এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে ডিস্টেন্স, পি পজিশন, পি পয়েন্ট। ওকে, আচ্ছা, এখন কথাটা হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি তাহলে কি লিখবো? 4,3, তাই তো লিখবো, যেহেতু এক্স এর দিকে 4, এক্সিস বরাবর 4 ইউনিট গেছে, আর ওয়াই এক্সিস বরাবর কত ইউনিট উঠেছে? 3 ইউনিট গিয়ে আমার পজিশন হচ্ছে 4,3। এটা হচ্ছে কার্টেশিয়ান সিস্টেমে। কিন্তু যদি এটাকেই আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে হয়, তাহলে আমরা কি করবো? প্রথমে এই যে ওপি, এই ডিস্টেন্সটা বার করতে হবে। তো ওপি ডিস্টেন্স আমরা বার করা শিখে গেছি। ওপি ডিস্টেন্স বার করবো কি করে? √ অফ লেন্থ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, বা হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ইটস মিনস √9 প্লাস 16 ইজ ইকুয়াল টু √25, ইটস মিনস 5 ইউনিট। তাহলে এটা পাচ্ছি, সেটা হচ্ছে 5 ইউনিট পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ পয়েন্টটা অরিজিন থেকে কত ডিস্টেন্স, সেটাই হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু কত পেলাম? 5। আর এইটা কতটা অ্যাঙ্গেল করলো, সাপোজ কিছু একটা অ্যাঙ্গেল করবে, ঠিক আছে, তো সেটা হয়ে যাবে আমার, সেই যে অ্যাঙ্গেলটা করবে সেটা হয়ে যাবে আমার থিটা। ঠিক আছে, তো এখানে যে অ্যাঙ্গেলই করুক না কেন, সেটা আমরা মেজারমেন্ট করব বা আমরা ক্যালকুলেশন করে দেখব। তো এটা হচ্ছে আমার থিটা।
তো যাই হোক, আমাদের এখন পোলার কোঅর্ডিনেট সিস্টেম নেই, ঠিক আছে, আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, আমরা জাস্ট কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ক্যালকুলেশন করবো। ওকে, আচ্ছা একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমি যে অঙ্কগুলো করছি সেগুলো সঙ্গে ভিডিওটা দেখার সাথে সাথে খাতায় টুকে নাও প্রত্যেকটা জিনিস, যা যা জিনিস করছি A to Z, তাহলে তোমাদের কী হবে মনে থাকবে জিনিসটা, ঠিক আছে। সো এই জিনিসটা খাতায় থাকলে তোমরা যখন খাতা উল্টে তখন দেখতে পারবে, ঠিক আছে। আর জিনিসগুলো প্রত্যেকটা ভালো করে ক্লিয়ার করে বোঝো, যদি অসুবিধা হয় নিচে কমেন্ট করতে পারো, আর ওপরের আই বাটনে ক্লিক করতে পারো, তাহলে আরও অনেক ভিডিওগুলো পাবে, ঠিক আছে। এই সম্বন্ধিত মানে এই তোমাদের যে ইয়েতে আছে, তোমাদের যে এই সিস্টেমের যাবতীয় যা অন্য কোনো ম্যাথগুলো, সেগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আর যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো।